কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি খানিকটা লবণ। জলটা ফুটে গেলেই দিয়ে দেব সয়াবিন। সয়াবিনটা বেশ ভালো করে 2 মিনিট ধরে সেদ্ধ করে নেব। এবার জল ছেঁকে তুলে নিয়ে ভালো করে চিপে নেব, চিপে ভেতরের সমস্ত জল বের করে নেব। এদিকে খানিকটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, কয়েকটা গোলমরিচ আর অর্ধেকটা জয়িত্রীর ফুল একটু লবণ দিয়ে শুকনো খোলায় হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এদিকে কড়াই গরম করে আবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার বড় সাইজের 2টো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম। এবার সেই পেঁয়াজটাকে হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে তেল ছেঁকে তুলে নেব। এটা কিন্তু বেরেস্তা করতে হবে না একেবারেই। ওই তেলেতেই 2টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে একটু ভেজে নেব। দিয়ে দেব সেদ্ধ করে জল নিংড়ে রাখা সয়াবিনগুলো। এবার এটাকেও ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত ওই সয়াবিনগুলোর গায়ে লালচে ভাব ধরে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ মতো রসুন বাটা, 2 চামচ ভরে ভরে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবেন কিন্তু। আমার রান্না করা এটা কিন্তু বেস্ট সয়াবিন রেসিপি। একবার অবশ্যই না করে খেলেন মিস করবেন। ভীষণ ভালো হয়েছিল খেতে কিন্তু এই সয়াবিনটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদ বুঝে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর ধনে বাটা। এবার খানিকটা মশলার বাটি ধোয়া জল দিয়ে এটাকে ভালো করে মশলাগুলো সয়াবিনের সঙ্গে মিক্স করে নিতে হবে। এবার ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নেব বা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে ছেড়ে যাচ্ছে। একটা খুব সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব হাফ বাটি মতো টক দই। জল ঝরানো টক দই কিন্তু ফেটিয়ে রেখেছিলাম। সেই টক দইটাও একদম মিডিয়াম মানে লো আছে এই সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। একটু সময় লাগবে ঠিক কথাই, কিন্তু এটা ভালো করে কষাতেই হবে। এবার দিয়ে দিলাম কাজু বাদাম বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এতক্ষণে, আর ওই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা সেটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। অবশ্যই এটা করে খাবেন। এটা না করে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদটা কতটা সুন্দর। এটা আমার রান্না করা বেস্ট সয়াবিনের রেসিপি। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার লাস্ট স্টেপে চলে যাই। ওই যে ভাজা মশলাটা, সেই মশলাটা এবার দিয়ে দিলাম। কিছুটা কুচো করা আদা, জুলিয়ান করা সেই আদা কুচো দিয়ে দিলাম, আর দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচো। ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। দারুণ হয়েছিল খেতে, অসাধারণ। যে যে খেয়েছে প্রত্যেকেই পুরো কিন্তু ফিদা হয়ে গেছে। ভীষণ ভালো হয়েছিল। একবার অন্তত এভাবে করে খান। ভাত, রুটি বা পরোটা। আমি সার্ভ করেছিলাম গরম